আমার মারতে মারতে লেগে পুলিশ সাথে বন্ধে জামাত ইসলামের লোকজন ছিল। চাঁদার টাকা না পেয়ে এক যুবককে প্রকাশ্যে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ব্যাপক মারধর, এমনকি 2 হাত ও 2 পা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত শিবিরের কর্মীদের বিরুদ্ধে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা এই বর্বর নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় হামলাকারীরা। 24 ডিসেম্বর সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওমরপুর ঘাটে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় 25 বছর বয়সী আবু সুফিয়ান সিজু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজু অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তাকে 1.5 ঘন্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে কুপিয়েছে জামায়াত শিবিরের কর্মীরা। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, শরৎনগর গ্রামের আনোয়ার এবং চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাইদের ভাই নূর সহ আরো কয়েকজন জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। আমার মারতে মারতে লেগে পুলিশ সাথে বন্ধে জামাত ইসলামের লোকজন ছিল। আমার 2টা হাত কেটে দিয়েছে পুরো, আর একটা পা আর মাথাতে পিঠে সব জায়গায় বেঁধেছে নূর আর শরৎনগরের আনোয়ার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কয়েকজন জামায়াত শিবির কর্মী সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার 2 হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিতে আঘাত করা হয় শরীরের একাধিক অংশে। এমন দৃশ্য দূর থেকে স্থানীয়রা দেখলেও ভয়ে এর প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। পরে তারা মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত শিবিরের 2 কর্মীকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।